ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিকি। সকাল সন্ধ্যা যারা রব্বুল আলামিনকে ডাকে, সকাল সন্ধ্যা যারা জিকির আজকার করে, তাসবিহ পড়ে, সকালে যারা ফজরে নামাজে আসে, আবার যারা মাগরিবে আসে, এশায় আসে, রব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি এই সমস্ত ব্যক্তিদের কাছে নিজেকে আটকায় রাখুন, এই সমস্ত ব্যক্তিদের কাছে নিজেকে আটকায় রাখুন, এদের থেকে এদিক সেদিক মনোনিবেশ করেন না। এই প্রেক্ষাপট, এই আয়াত নাজিল করার কারণ হইল, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে। হাদিস নাম্বার হচ্ছে 2413 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলাম। তো বসছি আমাদের সংখ্যা কতজন শোনো শোনো, আমাদের সংখ্যা ছিল সিত্তাতা নাফারিন, 6 জন দল বিশিষ্ট ছোট্ট একটা ক্ষুদ্র দল নিয়ে আমরা একদা রাসূলের দরবারে বসেছিলাম। হঠাৎ করে রাসূলের দরবারে মুশরিকদের একটা কাফেলা আসলো, একটা ছোট্ট দল আসলো। আসার পরে তারা বলতেছে, ফাকালাল মুশরিকুন, মুশরিকরা বলে, লিন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উতরুদ হাউলাই, এই সমস্ত গরীব দরিদ্র অসহায় মুসাফির সেরা কাপড় চোপড় পরা যেই সমস্ত লোক নিয়ে আপনি বসে আছেন, এদেরকে আপনি বিদায় করে দেন, তাড়ায়া দেন। ও বলতেছে, তাড়াইবেন তো তাড়াইবেন, কেন তাড়াইবেন? শোনেন শোনেন, ওয়ালা ইয়াতাজিরুনা আলাইনা, ওয়ালা ইয়াতাজিরনা আলাইনা, এরা আমাদের সাথে বসার উপযুক্ত না। রাসূলকে কয়, আপনি যেই গরীব সাহাবীদেরকে নিয়ে বসছেন আপনার চারপাশে, এদেরকে ভাগায় দেন, এদেরকে ভাগায় দিলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এদের মতো গরিবের সাথে আমরা বসতে পারি না, আমাদের স্ট্যাটাস যায় না, তাদের সাথে আমরা মিশতে পারি না, আমরা সমাজের আপার শ্রেণী আর তারা হইল দরিদ্র শ্রেণী। এখন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার প্রখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করছে যে এই লোকগুলা কারা ছিল। এরা ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব এক একজন আল্লাহ তাআলার কলিজার টুকরা বান্দা। এরা সব এক একজন আল্লাহ তাআলার কলিজার টুকরা বান্দা। এদের ব্যাপারে আয়েশা বলতেছে কি, এদেরকে ভাগায়া দেন, তাইলে আমরা কি করব? ইসলাম ধর্ম গ্রহণ করব। এই কথা বলতেছে কারা? কাফের মুশরিকরা। তাদের মধ্যে কেউ কেউ বলছে, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, ওনারা ভিন্ন ভিন্ন ব্যক্তিদের নাম বলছে। এক কথায় কাফেরদের একটা দল এই কথা বলছে। বলার পরে সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। হে নবী, আপনি আপনার নিজেকে ব্যতিব্যস্ত রাখুন, আটকায় রাখুন ওই সমস্ত লোকদের কাছে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে এবং যারা আল্লাহ তাআলা রাজি খুশি চায়। এর পরবর্তী অংশের মধ্যে আছে যে আপনি দুনিয়ার চাকচিক্যের পিছনে পয়রা ধনী মানুষ, সম্পদশীল মানুষ, নেতা, আপার শ্রেণীর মানুষ, তাদের পিছনে ভাইগা ভাইগা এই যে দরিদ্র অসহায় আমার প্রিয় বান্দারা আছে, এদের থেকে মুখ ফিরাইয়া নিয়েন না। এই আলোচনা পূর্বের আয়াতে গেছে। এটার সাথে আমার আজকের আলোচনার সম্পর্ক হইল, দেখেন এর পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বরং হে নবী, আল হাক্কু মির রাব্বিকুম আই জা আল কুরআনু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কোরআন আসছে। কোরআন মানে হইল দিন, সত্য ধর্ম, সত্যবাণী, সত্য গ্রন্থ আসছে তোমার রবের পক্ষ থেকে। যেহেতু কোরআন তোমার রবের পক্ষ থেকে আসছে, এ ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে। মুসলিম শরীফ
হাদিস নাম্বার হচ্ছে 804। হাদিস নাম্বার কত? 804। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কুরআন হলো তোমাদের জন্য হুজ্জাত তথা দলিল, অর্থাৎ কুরআন তোমাদের মুক্তির পাথেয়, কুরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আও আলাইকা, অথবা কুরআন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কুরআন মানব জাতিকে হয়তো কোথায় নিবে? জান্নাতে নিবে, অথবা মানব জাতিকে হয়তো কোথায় নিবে? জাহান্নামে নিবে। তার কারণ কি? কুরআন যারা মানবে, কুরআন অনুযায়ী যারা আমল করবে, কুরআন দেখে দেখে, কুরআনের বাণী শুইনা শুইনা, কুরআনের মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির, তালিবুল ইলম, কুরআন শিখনেওয়ালা, কুরআন শিখানেওয়ালা, এদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, এদের সাথে যারা মিশে থাকবে, তাদের ঠিকানা হইল, রাসূল তাদের ব্যাপারে বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা। কুরআন হইল তাদের জন্য মুক্তির পাথেয়, অর্থাৎ কুরআন তাদেরকে সঠিক পথ দেখায়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা কুরআন মানবে না, কুরআন ভালো লাগে না, কুরআনের মুফাসসিরদেরকে ভালো লাগে না, কুরআনের তালিবুল ইলমদেরকে যাদের ভালো লাগে না, কুরআনের ইমামকে ভালো লাগে না, কুরআন যেখানে তেলাওয়াত হয় কুরআনের ধ্বনি ভালো লাগে না, কুরআন যেখানে শোনা হয়, শোনানো হয়, সেই মজমা যাদের ভালো লাগে না, তাদের ব্যাপারে রাসূলের পবিত্র জবান থেকে ইরশাদ হইল, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। আও আলাইকা বলে রাসূল বুঝাইতে চাইছে যে কুরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কুরআন তাদেরকে ধ্বংস করে দিবে, কুরআন তাদেরকে গোমরাহ করে দিবে। নাউযুবিল্লাহ। কুরআন মানুষের পাথেয়, কুরআন মানুষকে কোথায় নিবে? জান্নাতে। আবার এই কুরআনই মানুষকে কোথায় নিবে? জাহান্নামে নিবে। কুরআন সোজা কথা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের, তাই না? কিয়ামতের ময়দানে এই দুই রাস্তা ব্যতীত আর কোনো তৃতীয় রাস্তা আছে? একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা কুরআন মানবে, রাসূল তাদের ব্যাপারে বলে, আল কুরআন হুজ্জাতুন লাকা। যে কোরআন যে মানছো, তোমার জন্য হইলো কোরআন কি? জান্নাতে যাওয়ার পথেও। আর যে কোরআন মানে নাই, তার ব্যাপারে রাসূল বলে, আও আলাইক। তুমি যে কোরআন মানো নাই, তোমার জন্য কোরআন কি? তোমাকে কোরআন জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা বুঝতেছেন ভাইয়েরা আমার? এজন্য কোরআন মানবেন তো? কোরআনের মজমায় বেশি বেশি বসবেন তো? কোরআনের যারা শিক্ষক, কোরআনের যারা ছাত্র, তাদেরকে ভালোবাসবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন দেখেন, রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, কোরআন আসছে, সুতরাং হে নবী আপনি বলে দিন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চায় সে যেন এই কোরআন অনুযায়ী আমল করে করে, কোরআনের উপর চলে চলে নিজের ঈমানকে বাড়ায় নেয়, নিজে পুরোপুরি ভাবে ঈমান এনে নেয়। ওয়া মা ইয়াকফুর, আর যে চায় সে যেন এই কোরআনকে অবিশ্বাস করে, অস্বীকার করে। তাহদীদান বলছে আল্লাহ, এই কথা ধমকের সুরে বলছে যে কোরআন তো আমি সত্যরূপে দীর্ঘ 23 বছর সময় নিয়ে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ রাসূলের কাছে পাঠাইছি। সুতরাং তোমাদের মধ্যে যে চাও কোরআন মেনে নাও, আর যদি না চাও অস্বীকার করো, কোনো সমস্যা নাই। অস্বীকার করলে ঠিকানা কোথায়? জোরে বলেন, অস্বীকার করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। আর কোরআনকে মাইনা নিলে ঠিকানা কোথায়? জান্নাত। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান। রব্বুল আলামিন বলতে চায়, এই মানুষ শোনো শোনো শোনো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান। কোরআন যারা মানবে না তারা হইল সবথেকে বড় জালেম, আর এই জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। নাউযুবিল্লাহ। সবথেকে বড় জালেম কে? যে কোরআন মানবে না, সে হইল সবথেকে বড় জালেম। মনে থাকবে, একটা ওয়াজ মনে রাখেন আজকে,
যে কোরআন মানবে না সে সব থেকে বড় জালেম। আর জালেমের জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন? জাহান্নাম। এখন আল্লাহ বলতেছে যে জাহান্নাম তো প্রস্তুত করছি আমি। মানব জাতি শোনো কেমন জাহান্নাম। আহাতা বিহিম সুরাদিকুহা, আহাতা বিহিম সুরাদিকুহা। রব্বুল আলামিন বলেন জাহান্নাম তো প্রস্তুত করছি। শোনো কেমন জাহান্নাম। আহাতা বিহিম, এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা প্রবেশ করবে তাদেরকে এই জাহান্নামের চতুর্দিকের দেয়ালগুলো বেষ্টন করে রাখবে, আর ওই দেয়ালগুলো থাকবে আগুনের অঙ্গারের, অগ্নিশিখার। নাউজুবিল্লাহ। পুরো জাহান্নামের চতুর্দিকে যে দেয়াল থাকবে এই দেয়ালগুলোও থাকবে কিসের? অগ্নিশিখার, আগুনের। এরপর জাহান্নামে পড়তে পড়তে একটা পর্যায়ের সৃষ্টি হবে, প্রচুর পরিমাণ পানির পিপাসা লাগবে। জাহান্নামী রবের কাছে ডেকে ডেকে পানির প্রার্থনা করবে। রব্বুল আলামিন বলেন আমি তোরে পানি দেব। জাহান্নামীরা কেমন পানি দেব শোনো। ওয়া ইয়াস্তাগীথু ইগাতু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়াজুহ। আর জাহান্নামী যখন পানি তলব করবে, পানি চাইবে, ইগাসু বিমাইন, তাকে এমন পানি দেওয়া হবে কালমুহলি, কেমন জানো পুজের মতো। কিসের মতো? পুজ। অথবা জাইতুন তেলের যেই নিচে যেই গাঁট জমা হয়, গাঁট ময়লা আবর্জনা জমা হয়, ওই জাতীয় পুজ বা ওই জাতীয় পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এই পানি শুধুমাত্র যে ময়লা থাকবে, শুধুমাত্র যে একটা ঘৃণ বস্তু থাকবে, বিষয়টা এমন না। রব্বুল আলামিন বলেন এই পানিটা এমন উত্তপ্ত হবে, তাপমাত্রা এত বেশি হবে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সমুদ্র থেকে লাভা হয়, ওই লাভা থেকে 70,000 গুণ বেশি তাপমাত্রা বিশিষ্ট থাকবে। তো তাপমাত্রা তো কেমন তাপমাত্রা শোনেন। রব্বুল আলামিন বলেন ইয়াশবিল ওয়াজুহ। ওই জাহান্নামের পানিটা মুখের কাছে নেওয়ার সাথে সাথে জাহান্নামীদের চামড়াগুলো, চেহারার পাটগুলো আস্তে আস্তে খসে পড়ে যাবে। মুখের সামনে পান করার জন্য পানি নিবে, আর অমনি সমস্ত চেহারার চামড়াগুলা পানির তাপে সব খসে পড়ে যাবে, সব খসে পড়ে যাবে। ভাইরা আমার কথা বুঝতেছেন আপনারা? রব্বুল আলামিন এরপর বলেন যে এই পানিটা পানীয় হিসাবে বিসাস শারাব, কতই না নিকৃষ্ট। যেই আল্লাহ মানুষকে এত আদর করে বানাইছে, এত যত্ন করে বানাইছে, এমনকি রব্বুল আলামিন চেহারাটাকে নিজ হাত দিয়ে বানাইছে। পুরা বডির স্ট্রাকচার গুলোকে কত সুন্দর করে আল্লাহ তাআলা দিছেন। চোখ দিছেন, নাক দিছেন, মুখ দিছেন, হাত দিছেন, তাপমাত্রা হাত সহ্য করতে পারে। শুধুমাত্র একটা উদাহরণ নেন। খাবার জন্য যখন আমরা প্লেটটার সামনে নিয়ে দস্তরখানে বসি, সর্বপ্রথম আমরা চোখ দিয়া প্লেটের দিকে তাকাই, তাকানোর পরে দেখতে পাই যে আমার প্লেটের মধ্যে খাদ্য আছে। চোখগুলি আমার ব্রেনে সিগন্যাল দেয় যে খাবারটা তোমার খাবার উপযুক্ত, হাত খাবারের মধ্যে প্রবেশ করাও। হাত দেওয়ার পরে খাবারটাকে খুব বেশি গরম না ঠান্ডা এটা বুঝতে পারি, উপলব্ধ করতে পারি। এরপরে হাত দিয়া লোকমা নিয়ে যখন জিভের কাছে নিব, অমনি নাক ঘ্রাণ শুকে ফেলে, চোখ দেখে ফেলে যে খাবার ঠিক আছে কিনা, নাক সিগন্যাল দেয় ব্রেন যে খাবার দুর্গন্ধ আছে কিনা নাকি সুঘ্রাণ যুক্ত। জিহ্বার মধ্যে দেওয়ার সাথে সাথে জিহ্বা আবার আলাদা একটা রস তৈরি করে, মুখের মধ্যে রস তৈরি করে, রসটা খাবারটারে ভালোভাবে মাখায়। এরপর দাঁতগুলো চাবায়, এরপর পাকস্থলের মধ্যে যায়, খাবারটা হজম হয়। এত সুন্দর করে যে মাওলা বানাইলো, এই আল্লাহ তো মুখটা পিছনে দিতে পারতো না? অথবা নাকটা পিছনে দিত, খাবার প্রথমে চোখ দিয়ে দেয়, নাকের কাছে পিছনে নিয়ে আবার ঘুরাইয়া মুখের সামনে আনা লাগতো কিনা? নাক আল্লাহ চাইলে পিছনে দিতে পারতো না? যদি আল্লাহ চাইতো যে মুখ আর নাক থাকবে সামনে, চোখ থাকবে পিছনে, আল্লাহ পারতো না চাইলে? কিন্তু আল্লাহ কত সুন্দর স্ট্রাকচার দিয়ে একটা মানুষকে সৃষ্টি করছেন, বানাইছেন। আর এই আল্লাহ যেই চেহারাটা নিজ হাত দিয়ে বানাইছে, এই আল্লাহ ইয়াশবিল ওয়াজুহ, এত চমৎকার করে যে আল্লাহ বানাইলেন, ওই আল্লাহ এই চেহারাটারে আবার জাহান্নামের উত্তপ্ত পানির মাধ্যমে ঝলসে ফেলায় দেবে।
খসায় ফালাই দেবে। তার কারণ কি? রব্বুল আলামিনের কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, রব্বুল আলামিনের কাছে বংশমর্যাদার কোনো দাম নাই, রব্বুল আলামিনের কাছে বড় নেতা হওয়ার কোনো দাম নাই, এমপি মিনিস্টার মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে কোনো দাম নাই, বড় মুফতি মুহাদ্দিস বড় ইমাম হওয়ার মধ্যে কোনো দাম নাই। উস্তুল গাবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট একটা হাদিস আছে যে আরবীদের উপরে অনারবীদের কোনো দাম নাই, অনারবীদের উপরে আরবীদের কোনো দাম নাই, সুন্দর ব্যক্তিদের কালা ব্যক্তিদের উপরে কোনো দাম নাই, কালা মানুষ যারা আছে তাদের সুন্দর ব্যক্তিদের উপরে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র মূল্য হইল তাকওয়া। আল্লাহর কাছে শুধু মূল্য কি? তাকওয়া, খোদাভীতি। যার কলবের মধ্যে খুব বিন্দু পরিমাণ খোদাভীতি থাকবে, ঈমান থাকবে বিন্দু পরিমাণ, ঈমান নিয়া, বিশ্বাস নিয়া, তাকওয়া নিয়া যেই ব্যক্তি একবার বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যেই ব্যক্তি রব্বে ঈমান নিয়া, বিশ্বাস নিয়া ডাক দেবে যে আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দাম কিসের? খোদাভীতির। কিসের দাম? আল্লাহকে ভয়ের দাম। আল্লাহকে ভয় পাইতে হইবে, আল্লাহকে ভয় পাইতে হইবে। কেমন ভয়? ভয়ের কয়েকটা প্রকার আছে, আমি সংক্ষেপ করব। একটা হলো খৌফ, এটাও একটা ভয়, আর একটা হলো খসিয়া, এটাও একটা ভয়। আল্লাহকে খসিয়া জাতীয় ভয় পাইতে হইবে। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরা আমাকে সবথেকে বেশি ভয় পায়। এই যে খসিয়া শব্দ আসছে, এটার ব্যাপারে তাফসীরের মধ্যে আলোচনা আসছে যে খসিয়া বলা হয় এমন ভয়কে যে ভয়ের মধ্যে আল্লাহর ভয়ও থাকে, মোহাব্বতও থাকে। কি থাকে? ভয়ও থাকে, প্রেমও থাকে আল্লাহর। আল্লাহর ভয়, এ কারণে সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না। আর আল্লাহর প্রতি মোহাব্বত, এজন্য যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বরদানটা দিয়ে দেয় না? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহর প্রতি মোহাব্বত থাকার কারণে কি দেয়? বরদান দিয়ে দেয়। আর হচ্ছে আল্লাহরে ভয় পায়, মিথ্যা কথা বলে না, চুরি করে না, জেনা করে না, পরনারীর দিকে তাকায় না, অন্য মানুষকে ঠকায় না, গীবাত শিকায়েত করে না। সব থেকে বড় রোগের কথা এইমাত্র বললাম, গীবাত শিকায়েত। আমাদের দেশে আফসোসের বিষয় হলেও সত্য, ইমামরে সব মুসল্লিরা ভালোবাসে, খাওয়ায়। ইমাম কোথাও গেলে মুসল্লি দুজন সাথে থাকলে গাড়ি ভাড়াটাও দিয়ে দেয়। ইমাম বাড়ি গেলে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে, অতুলনীয় মোহাব্বত করে মুসল্লিরা ইমামরে। করে নাকি করে না বলেন তো? করে। এমনকি আপনারাও করেন, তাই না? কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, এত মোহাব্বত করা সত্ত্বেও গীবাত করা ছাড়ে না। কি করা ছাড়ে না? গীবাত করা ছাড়ে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, একটা মাসআলাও মনে করতে পারেন। ইমামের পিছনে পূর্ণ মাত্রায় নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ইমামরে অনেক বেশি ভালোবাসতে হইবে। ইমামরে অনেক বেশি ভালোবাসতে হবে। তার কারণ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় যত আমল আছে, এই আমলের মধ্যে এক নাম্বার উত্তম আমল হইল ঈমান। ঈমানের পরে দ্বিতীয়তম আমল হইল সালাত, নামাজ। দ্বিতীয়তম আমল কি? নামাজ, তাই না? আর এই আপনার নামাজটার জিম্মাদারি নিয়ে নামাজটা আদায় করায় কে? কথা বলেন, কে করায়? ইমাম সাহেব করায়। এজন্য ইমামকে মোহাব্বত করতে হবে না? অনেক বেশি মোহাব্বত করতে হবে ইমামরে। আচ্ছা, ইমামরা কি মানুষ? আমার সাথে একটু কথা বললে আমি পছন্দ করব বিষয়টা। ইমামরা কি মানুষ? তাদের কি ভুল হইতে পারে? হইতে পারে না ভুল তাদের? তো ইমামের ভুল হইলে এটা কি ইমামের হচ্ছে যে অধুরে যাই আলোচনা করা হইবে, নাকি ইমামের কাছে আইসা নিরিবিলি আদবের সাথে বলতে হবে? কোনটা? কাছে আইসা নিরিবিলি আদবের সাথে, ভালোবাসার সাথে বলতে হবে, তাই না? তার কারণ ইমাম আমার কিসের জিম্মাদারি নিছে? নামাজের জিম্মাদারি নিছে। নামাজের ব্যাপারে কেমন? একটা সিজদা যদি রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, তাহলে এক সিজদার জন্য বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সিজদা যদি কবুল হয় ঠিক মতো, এক সিজদার জন্য বান্দা কোথায় যাবে? জান্নাতে যাইবে। তো নামাজের মধ্যে সিজদা থাকে, আর সিজদাগুলো দেন ইমামের তাবে হইয়া, ইমামের অনুসারী হইয়া। সুতরাং যে ইমাম এত কষ্ট মুশাক্কাত করে
হ্যাঁ, নিজেকে এত পরিশুদ্ধ রেখে, নিজের কাপড় চোপড় সবকিছু এত পাক ও পবিত্র রেখে আপনার সালাতগুলো আদায় করায়, সেই ইমামের গীবত শিকায়ত করবেন কখনো? ওয়াদা করেন যে জীবনে আর যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আর যাই করি না করি কোনো ইমামের দোষ আমরা পিছনে চর্চা করব না, ইমামের দোষ পিছনে চর্চা করব না। পারা যাবে ভাইয়েরা ইনশাআল্লাহ? এবার আসেন দেখেন, রব্বুল আলামিন বলেন বিসাস শারাব, জাহান্নামের এই পানীয়টা কতই না নিকৃষ্ট, ওয়াসাআত মুরতাফাকা, আর আশ্রয় স্থল হিসেবে জাহান্নাম কতই না জঘন্যতম ঘৃণ্যতম জায়গা। স্বয়ং জাহান্নামকে ঘৃণ্যতম জায়গা বলছে কে? আল্লাহ ঘৃণ্যতম জায়গা বলছে। তো চিন্তা করেন ওটা কত বড় ঘৃণ্যতম জায়গা হইবে। হ্যাঁ, জাহান্নামের মধ্যে এমন হালত হইবে, এমন অবস্থার সৃষ্টি হইবে যে মানুষরা জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নামীরা একদল অপর দলকে বলতে থাকবে, উদউ খাসাইনা জাহান্নাম, জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা আছে, হ্যাঁ ওনাদেরকে একটু ডাকো, কথা বলি। তো ওনারা আসবে, আসার পরে কথা বলার পরে কোনো কথা বলবে না, বলবে ফাযুকু আযাব জাহান্নাম, এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। এরপর বলবে জাহান্নামীরা বলা বলি করবে, এরা তো সাধারণ ফেরেশতা, এদের বেশি ক্ষমতা নাই, শক্তি নাই, হ্যাঁ মালিক রে ডাকো, উদউ মালিকা, মালিক রে ডাকো, মালিক যদি আমাদের শাস্তি কিছুটা একটু কম করাইতে পারে, মালিক রে ডাকবে। 1000 বছর মালিক রে ডাকার পরে 1000 বছর পরে মালিক সাড়া দিয়া বলবে আমারে কিছু কও। 1000 বছর ডাকার পরে কি বলবে মালিক? যে আমারে কিছু বলো তোমরা। বলবে যে আমাদেরকে আল্লাহ তাআলাকে বলো, আমাদের শাস্তি যেন কিছুটা কমায়া দেয়। মালিক ওই দিন কেমন যেন বলবে, প্রতিদিন মুয়াজ্জিন 5 বার মসজিদের মেম্বার থেকে তোমাদেরকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। ফজরে ডাকছে, জোহরে ডাকছে, মাগরিবে ডাকছে, এশায় ডাকছে, তোমরা মুয়াজ্জিনদের কথা শোনো নাই। মানুষরা ওয়াজ মাহফিলে ডাকছে, কথা শোনো নাই। আলেম ওলামারা ভালো ভালো উপদেশ দিচ্ছে, কথা শোনো নাই। মাদ্রাসা মসজিদের কাজ দিয়া পারা দেওয়া নাই। এমনকি এমন হালত হয়েছে পশ্চিম দিকে ঠিক মতো পাচার খাইয়াও পড়ো নাই। তো আজকে যেহেতু আল্লাহ তাআলার কথা দুনিয়ায় 1000 বার বলা হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদের মতো কিতাব আল্লাহ তাআলার বান্দাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই কিতাবও মানো নাই, কোরআনও মানো নাই, কোনো হাদিসও শিখো নাই, কোরআনও শিখো নাই। সুতরাং যেহেতু আল্লাহ তাআলার কোনো কাম করো নাই, আল্লাহ তাআলার কোনো কাজ করো নাই, সুতরাং আজ তোমাদের কোনো কথা শোনা হবে না। ফাযুকু আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। এরপর আল্লাহ তাআলাকে ডাকা হইবে, আল্লাহ তাআলাকে সূরাতুল মুমিনুনের মধ্যে আছে, রব্বুল আলামিন যখন বলবে রব্বানা ওয়ালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের মালিক, হে আমাদের রব, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য বিজয় হয়ে গেছিল, এজন্য আমরা আপনার কথা মানতে পারি নাই, আপনার পথ নির্দেশ অনুযায়ী চলতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই। একবার সুযোগ দেন, দুনিয়ায় যাই, ভালো আমল করে আবার চলে আসবো, কখনো কোনো গুনাহ করব না। রব্বুল আলামিন ওই দিন বলবে একদম চুপ, একটা কথাও বলবি না। ফাযুকু আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুহূর্ত থেকে বাঁচায় রাখুন। হ্যাঁ, কোন ব্যক্তিরে যদি একবার বলে আল্লাহ যে চুপ থাক, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাক, নাজাত পাওয়ার আর কোনো সুযোগ নাই। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াসাআত মুরতাফাকা, আশ্রয়স্থল হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছেন এবং সৎ কর্ম প্রদর্শন করে, ভালো ভালো কাজ করে, নামাজে যায়, মসজিদে যায়, জিকিরে বসে, মাদ্রাসা মসজিদের কাছাকাছি থাকে, ইমামদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, তালিবুল ইলমদেরকে ভালোবাসে, সৎ কথা বলে, হক পথে চলে, পর নারীর দিকে তাকায় না, মানুষ ঠকায় না, সুদের ব্যবসা করে না, ঘুষ খায় না, এই সমস্ত ভালো ভালো কাজ যারা করে, শোনো শোনো, তাদের জন্য আমি রব্বুল আলামিন এর ইরশাদ হইল, রব্বুল আলামিন বলে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, শুইনা রাখো, তোমরা পৃথিবীতে যারা ভালো কাজ করছো তাদের একটা ভালো কাজও আমি বিনষ্ট করব না, নষ্ট করব না। সুবহানাল্লাহ। বরঞ্চ জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ যারা করছো
এর বিনিময় আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই পাবা। রব্বুল আলামিন এরপরে বলেন ভালো কাজের বিনিময় পাবা তো পাবা, কেমনে পাবা শোনো শোনো। উলাইকা লাহুম জান্নাতু আদনিন, যারা ভালো ভালো কাজ করছে তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত। কি আছে? স্থায়ী জান্নাত। জান্নাতের মধ্যে একবার প্রবেশ করলে আর কোনো টেনশন নাই, বের হওয়ার কোনো চিন্তা ভাবনাও নাই। জান্নাত কেমন? সবথেকে ছোট জান্নাত হইল এই দুনিয়ার 10টার সমপরিমাণ। এই দুনিয়ার 10টার সমপরিমাণ। এখন আমরা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব দেশের মানুষ, আমাদের বাড়ির সামনে সুইমিং পুল নাই, বাড়ির সামনে সুন্দর সুন্দর বাগান নাই, চমৎকার বালাখানায়ও আমরা থাকি না, দামি দামি লিবাস পোশাকও আমরা পড়তে পারি না। রব্বুল আলামিন বলে, এ বান্দা শোন, দুনিয়ায় যারা কষ্ট করছো, ভালো কাজ করছো, তাহাজ্জুদে উঠছো, শীতের রজনীতে যারা ফজরের সালাত আদায় করছো, তোরা শুনে রাখ, তোদের ঠিকানাটা হইল স্থায়ী জান্নাত। আর এই জান্নাতের মধ্যে থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে চলবে, নহর। আর কি করব? দুনিয়ায় তো ভালো পোশাক পরতে পারো না, জামার মধ্যে তিলা পড়ছে, ছিঁড়া জামা পরছো, পিছন দিয়ে ভাগ হয়ে উঠছে, ভালো জামা ছিল না, কি করব? দেখ দেখ করে আমি কি করব? রব্বুল আলামিন বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন, ইউহাল্লাউনা ফিহা, সেখানে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে পরিধান করা হবে, অলংকৃত করা হবে, মিন আসাবির মিন যাহাবিন, স্বর্ণের অলংকারের মাধ্যমে। স্বর্ণের অলংকার দিয়ে আল্লাহ তাআলা কি করবে? জান্নাতীদেরকে সাজাইবে, অনেক সুন্দর করবে। সবাই থাকবে 18 বছরের বয়সী, তাগড়া নওজোয়ান, সুন্দর সুশ্রী, লম্বা চোরা, হ্যাঁ, সবাই সুন্দরভাবে সাজাইবে। এখন প্রশ্ন আসতে পারে এই জায়গায় যে দুনিয়াতে তো জাহাব তথা স্বর্ণ পরা পুরুষের জন্য নিষিদ্ধ, হারাম, করতে পারে না পুরুষ, তাহলে জান্নাতে পড়লে এটা কেমন দেখাইবে? তো প্রিয় মুহতারাম হাজিরিন, বোঝার চেষ্টা করেন। একটা কথা বলে আমাদের গ্রাম বাংলায়, এক দেশের গালি আর এক দেশের বুলি, আছে না একটা কথা? এক দেশের গালি আর এক দেশের বুলি। তো এখন এই পৃথিবীর বুকে যে জিনিসটা গালির মতো মনে হয়, অশোভনীয় মনে হয়, কুচ্ছি মনে হয়, ওই জিনিসটা জান্নাতে সুশ্রী মনে হইবে, শোভনীয় মনে হইবে, এবং আল্লাহ ওই জিনিসটাকে আমাদের জন্য শোভনীয় কইরা দিবে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ায়ালবাসুনা সিয়াবা, আর জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে পরিধান করানো হবে এমন পোশাক, এমন পরিচ্ছদ, খুদরাম মিন সুন্দুসিন, খুদরাম মানে সবুজ রঙের, আর কিসের? মিন সুন্দুসিন, যেটা থাকবে রেশমি কাপড়ের। কেমন রেশমি? মিহি পাতলা রেশমি কাপড়ের, ওয়াইস্তাবরক, এবং হচ্ছে মোটা রেশমি কাপড়ের। দুই ধরনের কাপড় থাকবে রেশমের। আপনার হচ্ছে পাতলা মিহিটা পরতে ভালো লাগে না, মোটাটা পরবেন, মোটাটা পরতে ভালো লাগে না, পাতলাটা পরবেন। অনেক ধরনের স্বর্ণ অলংকার থাকবে, স্বর্ণ অলংকার পরিধান করে পাতলা অথবা মোটা রেশমি কাপড়ের জামা কাপড় পরে 70টা হুর সামনে নিয়া, 1000টা শরাবের পানপত্র সামনে নিয়া, তারপর কি হবে? রব্বুল আলামিন বলে মুত্তাকিইনা ফিহা, জান্নাতীরা জান্নাতের মধ্যে হেলান দিয়া বসে থাকবে, ট্যাক লাগায়া বসে থাকবে, আলাল আরাইক, উঁচু সিংহাসনে। কোথায় বসে থাকবে? উঁচু সিংহাসনে বসে থাকবে। আমরা কি এই জান্নাতে যাইতে চাই? তাহলে কি কাজ করা লাগবে? ভালো আমল। ভালো আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী শরীফের 6465 নম্বর হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা বা দাওয়াইমুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাসূল বলেন আকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন যে এই উম্মত শোনো, ভালো আমল, ভালো কাজ, এটা যদি অল্প হয় আর যদি সব সময় করতে থাকো, সব সময় করতে থাকো, এটাই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আর তোমার এই ভালো আমল, ভালো কাজ, যেটা অল্প করছো, রেগুলার করছো, যেমন শুনছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে আপনারা হচ্ছে যে প্রতি সপ্তাহে একবার এই তাফসীরের আয়োজন করছেন, তাফসীর মাহফিল করতেছেন। এটা একটা ভালো কাজ, ভালো আমল। এটা যদি সব সময় রেগুলার চলতে থাকে, এই তাফসীর মাহফিল জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছি হাদিস নাকি আল্লাহ রাসূল বলছে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপর রব্বুল আলামিন বলেন, হ্যাঁ বড় চমৎকার কথা বলতেছেন, এরপর নি'মাস সাওয়াব, প্রতিদান হিসাবে জান্নাত কতই না সুন্দরতম জায়গা, বা এটা কতই না উত্তম প্রতিদান। জান্নাত, জান্নাতের থেকে উত্তম আর সেরা কোনো প্রতিদান আছে? এক ব্যক্তি দুনিয়ায় ব্যর্থ হয়েছে, সব কাজে ব্যর্থ হয়েছে, সে জান্নাতে চলে গেছে, তার থেকে বড় সফল কাম আর কেউ আছে? আরেক ব্যক্তি দুনিয়ায় সব ধরনের সফল কাম হয়েছে, হইতে 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 ধরেন একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু কবরে ধরা খেয়ে গেছে, হাসরে ধরা খেয়ে গেছে, তার থেকে বড় ব্যর্থ আর কেউ আছে? আর বড় ব্যর্থ কেউ নাই। সর্বশেষ রব্বুল আলামিন বলেন এই আয়াতের, ওয়া হাসুনাত মুরতাফাকা, আর আশ্রয় স্থল হিসাবে জান্নাত কতই না সুন্দর। জান্নাতের থেকে সুন্দরতম আশ্রয় স্থল আর একটাও আছে? আর একটাও নাই। রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক।